নমস্কার, আমি সায়নী। আমার চ্যানেল কবিতায় গল্পে সায়নীতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে করে এখন বাগানে ঘুরতে চলে যাই। এত ফুল ফোটে যে মনটা একদম ভালো হয়ে যায়। তাছাড়া মৌমাছি প্রজাপতির ঢল নামে একটু বেলার দিক করে, তাই ওই ঘুরতে ঘুরতে একটুখানি চলে যাই। তারপর ফিরে এসে মুখ হাত ধুয়ে স্কিন কেয়ার কমপ্লিট করলাম। আর নিজের পরিচর্যা কমপ্লিট হলে একটু বাগানের দিকে যাওয়া যাক, কারণ কাকু আজকে বাগানে গাছে জল দেবে আর আমি ওই একটু হেল্পার হব। জলের পাইপটা মাঝে মাঝে ম্যানেজ করার দায়িত্ব আমার ওপর পড়েছে, তাই চলে গেলাম বাগানের দিকে। এই যে গাছটাতে ভরে ভরে বিনস হয়েছে, সকালবেলার ক্লিপিংস এটা। তারপর কাকু ফিরে এসে পাম্প চালানোর ব্যবস্থা সব করে ফেলেছে। এইবার আমি চললাম বাগানের দিকে, কারণ ওই যে বললাম দায়িত্ব একটুখানি আছে, যদিও সেই দায়িত্বতেও আমি বিগড়েছি। কাকু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল, তো সেই মতন করে আমি কাকুর ইনস্ট্রাকশন ফলো করেছি। যাই হোক, এই হলো রুক্ষ সূক্ষ্ম বাগানের অবস্থা। এইবার এটাকে একদম জল দিয়ে সতেজ বানানো হবে। তো কাকুরা তো বেশ কয়েকদিন বেড়াতে গেছিলো, ফিরে আসার পর থেকে আর সেভাবে জল দেওয়া হয়নি, তাই এই জল দেওয়া হচ্ছে। প্রথমে শাক গাছগুলোতে জল দেওয়া হচ্ছে। ওই যে মা ওইদিকে হারভেস্টিং শুরু করেছে, মানে কিছুটা পরিমাণ শাক তুলে নেওয়া হচ্ছে, হয়তো কাল বা পরশু খাওয়া হবে। তারপর এই যে ওইদিকে শাকের কাছে জল দেওয়া হয়ে গেলে এইদিকে কফির কাছে জল দেওয়া হচ্ছে। এগুলো সবই ওল্ড কফি, মানে যেগুলোকে শালগম বলা হয়। আর এই হলো আমাদের গাঁদা গাছ। পুরো বাগানে ভর্তি হয়ে এবছর গাঁদা হয়েছে। আমাদের কাছে বেশ কয়েক রকমের গাঁদা আছে। এটা যেমন মাঝারি হালকা রঙের একটা গাঁদা, আর এটা হলো একদম গোল্ডেন কালারের একটা গাঁদা। এটার সাইজটা এবছর এত সুন্দর হয়েছে, আর ট্রাস্ট মি, ইনকার থেকে অনেক ভালো ফলন দিচ্ছে এই গাছগুলো। আর এটা হলো একদম বাসন্তী কালারের একটা গাঁদা। তো এই ছিল আমাদের বড় গাঁদার ভ্যারাইটি। এটা একটা ঝিরিঝিরি পাতাওয়ালা চুটকি গাঁদা। আর চুটকি গাঁদারও আমাদের 3টে ভ্যারাইটি রয়েছে, যেমন এটা হলো একটু মিডিয়াম কালারের, মানে খুব একটা গাঢ় নয়, আর এটা একদম গোল্ডেন কালারের একটা চুটকি গাঁদা। তো এগুলোকে তো আমাদের এখানে চুটকি গাঁদাই বলে। তো চলো এবার দেখাই আজকে বাগান থেকে কি কি তোলা হচ্ছে। এই যে কাকিমা সব ফুল তুলে নিয়েছে, কারণ আমাদের গিরিধারীজিকে দেওয়া হবে। আর তার সাথে এই যে একটা শশা, সেটাও পেড়ে নেওয়া হলো গাছ থেকে, এটাও যাবে আমাদের গিরিধারীজির ভোগে। তারপর মা যে শাক তুলেছিল সেই শাকগুলো তোমাদের দেখাচ্ছি। এটা পিড়িং শাক, এটা 2-1 দিনের মধ্যে খাওয়া হয়ে যাবে। এই ছিল আমাদের টোটাল বাগানের পরিচর্যার একটা ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ও হ্যাঁ, 1 মিনিট, গাছ দেখার সাথে সাথে এবার আমাদের গিরিধারীজির দর্শনও করে যাও। কেমন লাগছে ওনাদের সেজেগুজে বলো। ওই যে রাধা গোবিন্দ আছে, মহাপ্রভু আছে, দেখো তো কেমন লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এলাম।